হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো তুমি এই ভিডিওটা ইউটিউবে দেখছো বা আই থিঙ্ক ইউটিউব বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছো। তো যেহেতু তুমি এটা ইন্টারনেটে দেখছো, তো আমি প্রিটি শিওর যে তুমি গুগল বা গুগল সার্চ কী করে কাজ করে, কী করে সার্চ করতে হয়, কি হয় সব খুব ভালো মতো জানো। তো আমি ওই সব ব্যাপারে যাবো না, ওর মধ্যে ঢুকবো না, আমি সোজা কাজের কথায় চলে আসি। তো এখানে বেসিক্যালি গুগল অনেক এরকম ফিচার বা এরকম টুল অলরেডি প্রোভাইড করে, যেটা দিয়ে তোমার এই সার্চের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হতে পারে, অনেক ইজিলি সার্চ করতে পারো। সেই লিস্ট অফ টুলস বা ফিচার্সের মধ্যে আজকে ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে গুগল লেন্স। তো ইউজুয়ালি আমরা সার্চ কীভাবে করি, আমরা ওই সার্চ বক্সেতে কিছু একটা টেক্সট লিখি, আমাদের যেটা খোঁজার আছে সেইটা লিখে সার্চ করি। বাট গুগল লেন্স বেসিক্যালি কী করে, যে গুগল লেন্স তুমি যদি কোনো ছবি তোলো, সেই ছবিটার থ্রু দিয়ে তার ইনফরমেশন সার্চ করতে পারো। হয় গুগল লেন্সের অ্যাপ ডাউনলোড করে নিতে পারো, বা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা ওপেন করে আপডেটসে গিয়ে এই যে আইকনটা আছে মাইক্রোফোনের বাঁদিকে, যে আইকনটা আছে ওটা বেসিক্যালি গুগল লেন্সের আইকন। তো এটা করলে তোমার ক্যামেরা অ্যাপটা ওপেন হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এই ঘড়িটা পরে আছি, এই ঘড়িটা আমি সার্চ করবো। ঘড়িটাকে যদি ক্যামেরার সামনে নিয়ে আসি সার্চ করি, তার ব্যাপারে আমার ইনফরমেশনসগুলো পেয়ে যাবো। তার কোথায় কিনতে পারি, এর ভিডিওস লিঙ্ক, এর অ্যামাজনের লিঙ্ক, ফ্লিপকার্টের লিঙ্ক। এটা একবার ট্রাই করে দেখো, বিশ্বাস করো এটা তোমার সার্চ এক্সপিরিয়েন্স অনেক ভালো করে দেবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এরকম অনেক সময় হয়েছে তুমি তোমার ফোনটা খুঁজে পাচ্ছ না। তো হতে পারে তুমি কোথাও বাইরে ফেলে এসছো, হতে পারে তোমার ফোন চুরি হয়ে গেছে। সেই সিচুয়েশনটার জন্য গুগলের একটা অপশনস দিয়ে রেখেছে, সেটা আমরা ল্যাপটপে দেখাবো। এই ফিচারটা ইউজ করার জন্য তোমাকে দুটো রিকোয়ারমেন্ট আছে। 1, তোমার ফোনটাকে ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে। আর 2, তোমার ফোনটা যে জিমেল আইডি দিয়ে লগড ইন আছে সেই জিমেল আইডি দিয়ে তোমাকে অন্য কোনো ডিভাইস থেকে বা অন্য কোনো ল্যাপটপ থেকে গুগলে লগ ইন করতে হবে আর সার্চ করতে হবে। ফাইন্ড মাই ফোন সার্চ করলে এখানে তোমাকে বেসিক্যালি 3টে অপশন দিয়ে দেবে। একটা হচ্ছে রিং, বেসিক্যালি তোমার ফোনটাকে তুমি রিং করে দেখতে পারো, যদি পারো যে আশেপাশে কোথাও আছে কিনা। এখানে এসে যদি আমি রিং করি তাহলে এটা বাজতে শুরু করে দেবে। যদি তোমার আশেপাশে না থাকে, তুমি কোথাও বাইরে ফেলে দিয়ে এসছো, তাহলে এখানে তোমাকে ম্যাপে তোমার এক্স্যাক্ট লোকেশনটা বলে দেবে, ফোনটার লোকেশন কোথায় আছে। আরেকটা অপশন হতে পারে, ধরো তোমার ফোনটা যদি চুরি হয়ে গিয়ে থাকে, তো ফোনটা যদি ইন্টারনেটে কানেক্টেড থাকে, তাহলে তুমি এই ইরেজ ডিভাইস যদি করো, তোমার যা যাবতীয় যা ডেটা আছে সেগুলো ওখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এটা রোজ হয়তো লাগবে না, বাট একদিন লাগবে, বাট যেদিন লাগবে সেটা লিটারালি খুব ইউজফুল হবে। ওকে, তো 3 নম্বর ফিচারটা হচ্ছে যে যদি তুমি এরকম একটা মানুষ হও যে বিভিন্ন ফান ফ্যাক্ট বা বিভিন্ন আননোন ইনফরমেশন সবসময় এই ধরনের জিনিস সার্চ করতে থাকো, তাহলে এই পার্টিকুলার ফিচারটা তোমার জন্য লাইক বেস্ট হবে। আই এম ফিলিং কিউরিয়াস, এটা সার্চ করতে হবে। এটা সার্চ করলে তুমি দেখতে পাবে এখানে প্রতিবার যতবার তুমি রিফ্রেশ করবে, প্রতিবার নতুন নতুন ফান ফ্যাক্ট বা নতুন নতুন আননোন ইনফরমেশন তোমাকে এখানে গুগল সাজেস্ট করে দেবে। যেমন এখন এই দিয়েছি, আমি যদি আরেকবার সার্চ করি এটা চেঞ্জ হয়ে যাবে, আরেকটা নতুন কিছু আসবে। হোয়াট ওয়াজ গুগল অরিজিনালি গোয়িং টু বি কল্ড। যদি তুমি এই ব্যাপারগুলোতে ইন্টারেস্টেড হও, এটা তোমার জন্য বেস্ট হবি হতে পারে তোমার জন্য এটা। 4 নম্বর, আমি একটা টুলের কথা বলবো। ধরো দুটো বন্ধুর মধ্যে চ্যালেঞ্জ হয়েছে, কে জল ভরতে যাবে বা কে আজকে দোকানে যাবে। তো সেটা আমি টস করতে চাইছি, আমার কাছে কয়েন নেই। তো আমি নর্মাল গুগলে এখানে লিখে নিতে পারি ফ্লিপ কয়েন। তো এখানে অটোমেটিকই ফ্লিপ হয়ে হেড বা টেল আসবে। তুমি এই যে নিচে অ্যারোটা আছে, এখানে গেলে তুমি আরও অনেকগুলো অপশনস পেয়ে যাবে, আরও অনেকগুলো এরকম টুলস পেয়ে যাবে। তো বেসিক্যালি আমি তোমাকে রেকমেন্ড করবো যে এই টুলসগুলোর ব্যাপারে একবার ইউজ করে দেখে রেখে দাও, এগুলো কোনটা কি অপশনস আছে। তো হঠাৎ করে এটা একদিন খুব ইউজফুল একটা কাজ করে দিতে পারে। জাস্ট মাথায় রেখে দিও যে এই জিনিসটা এক্সিস্ট করে, গুগল সার্চ তোমায় এই জিনিসটা প্রোভাইড করে। তো এরপরে আরেকটা খুব কাজের জিনিস, সেটা হচ্ছে গুগল ফ্লাইটস রিলেটেড। তো ধরে নাও তুমি একটা কোনো তোমার কাল বা পরশু কোনো ফ্লাইট আছে, তুমি জাস্ট জানতে চাও, বা আজকে কোনো ফ্লাইট আছে, তুমি সেই ফ্লাইটের ব্যাপারে কোনো ইনফরমেশন জানতে চাও। তো সেটার জন্য আমাকে যে সার্চ করতে হবে ফ্লাইট। প্রতিটা ফ্লাইটে একটা ইউনিক নাম্বার থাকে, যেমন এইটার ক্ষেত্রে 6E676 দিয়ে সার্চ করে নিলাম। এটা ব্যাঙ্গালোর থেকে কলকাতার ফ্লাইট 7:25। এখানে যেমন বলে দিয়েছে টার্মিনাল গেট, এখনও অ্যানাউন্স হয়নি বলে গেটটা বলেনি, গেটটাও এখানে বলে দেবে কোন গেট থেকে ফ্লাইটটা বোর্ডিং হবে। এরপরে আমরা একটা খুবই ইউজফুল, খুবই হেল্পফুল একটা ফিচারের কথা বলবো, যেটা আমার অনেকবার অনেক কাজে লেগেছে। তো অনেক সময় এরকম হয় যে আমি কোনো বহু পুরনো কোনো নিউজ বা কোনো ইনফরমেশন বা কোনো আর্টিকেল সার্চ করতে চাইছি, যেটা হয়তো 8 বছর, 10 বছর, 12 বছর পুরনো ছিল। মানে ফর এক্সাম্পল তুমি জানতে চাইছো যে ধোনিকে নিয়ে কি নিউজ আর্টিকেল বেরিয়েছিল ওয়ার্ল্ড কাপ
2011 ওয়ার্ল্ড কাপটা জেতার পর। তো যদি আমি নর্মাল MS ধোনি বলে সার্চ করি, এখানে টুলসে গিয়ে এনি টাইমের অপশান আছে, এখানে গিয়ে কাস্টম ডেট রেঞ্জ সিলেক্ট করব, গিয়ে এখানের ডেটটা যদি আমি দিয়ে দিই, তো 1 এপ্রিল থেকে 15 এপ্রিলের ডেট রেঞ্জের মধ্যে কী কী নিউজ এসেছিলো যদি আমি জানতে চাই, তো এই আর্টিকেলগুলো এখানে দেখতে পাচ্ছ। এর আর্টিকেলের ডেট হচ্ছে 2 এপ্রিলের। বা যদি আমি এখান থেকে নিউজে চলে যাই, তো এখানে দেখতে পাচ্ছ যে আর্টিকেলগুলো যেগুলো দেখাচ্ছে সেগুলো সব 2011 এপ্রিল মাসের নিউজ। তো এইভাবে তুমি পুরোনো কোনো একটা ডেটের আর্টিকেল এইভাবে খুঁজে নিতে পারো। ওকে, নেক্সট আমি কত নম্বরে আছি সেটা আমি ভুলে গেছি, বাট নেক্সট হচ্ছে যদি তোমার কাছে একটু টাইম থেকে একটু 2-3 মিনিট চিল করতে চাইছো, তো গুগল সার্চের মধ্যে কিছু হিডেন গেমসও আছে। তো আমি এখানে দিতে পারি প্লে স্নেক দিলে আমার এখানে একটা গেম খেলার অপশানস দিয়ে দেবে, যেখানে আমি গেমটা খেলতে পারি। বা যদি কাটাকুটি খেলতে চাই, যেটাকে টিকট্যাকটো বলে, তো এখানে আমি কাটাকুটি খেলার অপশন পেতে পারি এখানে। তো নিচে এই অ্যারোটাতে এলে তুমি এখানে আরও অনেকগুলো গেমসের অপশনস পেয়ে যাবে। গেম ফেম হয়ে গেলে, টাইম পাস হয়ে গেলে আবার একটু কাজের দিকে চলে আসি। তো এরপরেরটা হচ্ছে আরেকটা খুব ইউজফুল গুগল সার্চের ফিচার। এরকম অনেক সময় হয় যে আমি একটা কোনো পার্টিকুলার পিপিটি বা PDF সার্চ করতে চাই, ডাউনলোড করতে চাইছি। আর নর্মাল যদি আমি গুগল সার্চ করি, তাহলে বেসিক্যালি আমি একটা কোনো সাইটেও নিয়ে চলে যাই, তার ভেতরে আমি ঘুরতে থাকি, অ্যাকচুয়াল পিপিটি ডাউনলোডের লিঙ্কটা আসে না। তো যদি আমার বিজনেস প্ল্যানের একটা পিপিটি ডাউনলোড করা থাকে, তাহলে আমি যদি এখানে লিখি বিজনেস প্ল্যান ফাইল টাইপ PPT, যদি এইটা সার্চ করি, যে আমি সার্চ রেজাল্টটা পাবো এগুলো হবে ডিরেক্ট পিপিটিটা ডাউনলোডের লিঙ্ক। এইটা ওপেন করে নিই, আমার এখানে ডিরেক্ট দেখতে পাচ্ছ নিচেতে ডাউনলোড হয়ে গেল ফাইলটা। সিমিলারলি যদি আমি এরকম করতে চাই যে আমার নিউটনের লয়ের একটা PDF চাই, তো নিউটনস লয়ের ফাইল টাইপ PDF যদি আমি দিয়ে দিই, তাহলে এখানে যে কটা অপশানস পাবো সব কটা PDFটা ডাউনলোডের ডিরেক্ট লিঙ্ক। তো তোমার যদি এরকম কিছু ডাউনলোড করার থাকে, ভাবে সার্চ করলে তোমার ডিরেক্ট ডাউনলোড লিঙ্কটা চলে আসবে। তো এরপরে আরেকটা খুব ভালো ফিচার আছে, সেটা হচ্ছে ক্যালকুলেটর। আমি জানি তোমার কাছে অলরেডি আছে, মোবাইলে ক্যালকুলেটরের অ্যাপ আছে। বাট যখন তোমার কিছুটা খুব ছোটোখাটো জিনিস ক্যালকুলেট করার আছে, ফর এক্সাম্পল তোমরা বন্ধুরা মিলে খেতে গেছো আর তোমার বিল হয়েছে 1765 টাকা, তোমরা 5 জন বন্ধু মিলে খেতে গেছো। তো ইনস্টেড অফ গোয়িং টু ক্যালকুলেটর, তোমার মোবাইলের হোম স্ক্রিনেতে যে সার্চের অপশানটা আছে, সেখানে গিয়ে তুমি ডিরেক্টলি এখানে জাস্ট ক্যালকুলেটারে সার্চ করে নিতে পারো যে 1765/5 353, মানে তোমাকে আলাদা করে ক্যালকুলেটার ওপেন করে ডেফিনেটলি করতে পারো, বাট এটা আরও ইজিলি আরও ফাস্ট হয়ে যেতে পারে। বেকার অত অ্যাপ ওপেন করো অ্যান্ড সেখানে গিয়ে এত কিছুর দরকার নেই। এটা একটা ফিচার আছে, চাইলে ইউজ করতে পারো। নেক্সট আরেকটা খুব ভালো ফিচার হচ্ছে রিলেটেড সাইট। তুমি জানো যে bbc.co.uk একটা ইউকের নিউজ ওয়েবসাইট, তো ওরকম আর কি ইউকেতে নিউজ ওয়েবসাইট আছে তুমি সেটা জানতে চাইছো, তুমি যদি এরকমভাবে সার্চ করো যে related:bbc.co.uk, তাহলে তোমার দেখতে পাই যে সার্চ রেজাল্টটা এসছে, এর মধ্যে সবকটা ইউকের কোনো না কোনো নিউজ ওয়েবসাইট। তুমি related:kora.com যদি সার্চ করো, তুমি এখানে দেখবে অপশানসে চলে আসবে এই যে কটা সাইট আছে, এগুলো সবকটা সেম ক্যাটাগরির সাইট। আর এটা হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, পার্টিকুলার কোনো সাইটের ভেতরে যদি তুমি সার্চ করতে চাও বা কোনো টাইপ অফ সাইটের ভেতরে যদি তুমি সার্চ করতে চাও, তো এটাতে কি করবে, গুগল জবস সার্চ করবে, কিন্তু শুধুমাত্র ওই সাইটগুলোতে যার এক্সটেনশন হচ্ছে .gov.in। বা তুমি পুরো একটা সাইটের মধ্যেই যদি সার্চ করতে চাও সেটাও করতে পারো। যেমন ধরো আমি এরকম করছি সৌরভ গাঙ্গুলি সাইট yahoo.com, তো এখানে দেখতে পাবে যে সৌরভ গাঙ্গুলি রিলেটেড yahoo.com এ যত পোস্ট হয়েছে তার লিঙ্কসগুলো দিয়ে দিচ্ছে, অন্য কোনো সাইটের ইনফরমেশন এখানে থাকবে না। তো মোটামুটি এগুলোই ছিল আজকে আমার লিস্টেতে। তো এগুলো সবকটা একবার ট্রাই করে দেখো এখনই, আশা করছি এটা খুব হেল্পফুল হবে। তো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।